Дорогие граждане России, ৪৫ বছর আগে শুরু হওয়া সেই বিভীষিকা আর তার বিপরীতে অর্জিত মহিমান্বিত বিজয়। মস্কোর রেড স্কোয়ারে আবারও প্রতিধ্বনি হল সেই বীরত্বগাথা। রাশিয়ার বিজয় দিবসের পবিত্র লগ্নে দাঁড়িয়ে দেশ ও জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন রাষ্ট্রপ্রধান। এবারের ভাষণটি শুধু উদযাপনের নয়, বরং ইতিহাসের দায়বদ্ধতা আর আধুনিক চ্যালেঞ্জের এক সংমিশ্রণ। ভাষণে স্মরণ করা হয়েছে ১৯৪১ সালের সেই ট্র্যাজিক ২১শে জুনকে, যখন নাৎসি বাহিনী বিশ্বাসঘাতকতা করে ঝাঁপিয়ে পড়েছিল সোভিয়েত ইউনিয়নের উপর। পুতিন বলেন, আমাদের মহান পূর্বসূরিরা নাৎসিবাদকে পরাজিত করে শুধু নিজেদের দেশ নয়, বিশ্বকে রক্ষা করেছিলেন। তাদের সেই আত্মত্যাগ আমাদের আজ ঐক্যবদ্ধ রাখে। শহীদদের স্মরণে নুয়ে পড়ে মাথা। ১ মিনিটের স্তব্ধতায় শ্রদ্ধা জানানো হয় সেই সব প্রাণকে, যারা লেনিনগ্রাদের অবরোধে কিংবা সম্মুখ সমরে রাশিয়ার সার্বভৌমত্বের জন্য অকাতরে জীবন দিয়েছেন। ভাষণে মনে করিয়ে দেওয়া হয়, এই বিজয় কেবল রণক্ষেত্রের নয়, বরং এটি ছিল শ্রমজীবী মানুষ, বিজ্ঞানী আর সাধারণ জনগণেরই ইস্পাত কঠিন সংকল্পের জয়। তবে ইতিহাস কেবল অতীতের পাতায় সীমাবদ্ধ থাকেনি। বর্তমানের বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া সৈনিকদের তুলনা করা হয়েছে সেই বিজয়ী প্রজন্মের সাথে। ন্যাটো ব্লকের সর্বাত্মক সহায়তাপুষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইরত রুশ সেনাদের মনোবল বাড়াতে ভাষণে বলা হয়, কৌশল বদলালেও জাতির ভাগ্য শেষ পর্যন্ত সাধারণ মানুষের সাহসেই নির্ধারিত হয়। বিজ্ঞানী থেকে কৃষক, ডাক্তার থেকে স্বেচ্ছাসেবক, বিজয়ের এই মহান যজ্ঞে প্রত্যেকের অবদানকে স্বীকৃতি দিয়ে আবারও সংহতির ডাক দেওয়া হয়েছে। স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ন্যায়ের পথে রাশিয়ার জয় অনিবার্য। ইতিহাসের সেই ৮৫ বছর আগের শিক্ষা আর বর্তমানের ভূরাজনৈতিক প্রেক্ষাপট সব মিলিয়ে এই বিজয় দিবস রাশিয়ার জন্য কেবল একটি ছুটির দিন নয়, বরং আত্মপরিচয় রক্ষার এক নতুন শপথ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে। всего многонационального советского народа, именно всех народов,